তার যেই কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা করেছে, এরকম কি আমরা দেখেছি? সাম্প্রতিক সময় বলতে কি 60 দিন আগে তো করেছেন, উনি 60 দিন 65 দিন আগে তো করেছেন, আলোচনা করেছেন, কিন্তু 7 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে রেখে দিয়েছে, সিরিজ অফ সিদ্ধান্ত নিয়ে রেখে দিয়েছে কি হবে। তারা আন্দোলনের ব্যাপারে তারা সিরিজ অফ সিদ্ধান্ত নিয়ে রেখেছে এবং রেখে তারা বিভিন্ন যুগ্ম সম্পাদকদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে যেখান থেকে পারো তোমরা এই সিদ্ধান্তগুলোকে ওয়ান আফটার একটার পর একটা এটাকে জাতির সামনে প্লেস করবা। কিন্তু আমাদের খেলাটা ছিল তাৎক্ষণিক বিজয়, এবং তাৎক্ষণিক বিজয়ে দেখেন বেগম খালেদা জিয়া জনগণের সঙ্গে জনগণের উচ্ছ্বাসকে মূল্য দিয়ে উনি এতদিনে আন্দোলনটাকে 12 ঘন্টার জন্য স্থগিত করেছেন এবং উনি দিয়েছেন। এখন প্রশ্ন হয়েছে বিভিন্ন কারণে আজকে আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে নেই, কোন নেতা কর্মীরা ইভেন বড় বড় নেতারও অনেকে কেউ বাড়িতে নেই, অধিকাংশ জেলে জেলে আছে অনেক, তার উপরে তাদের টেলিফোন বন্ধ, কারণ যোগাযোগ করার কোনো কিছু নাই। তারপরেও তাৎক্ষণিকভাবে যেটা করেছে সেটা হচ্ছে যুবকরা বেরিয়ে আসছে। আমরা কালকেও বলেছিলাম, কালকেও আমি একটা টেলিভিশনে বিএনপির মতো একটি দল তাদের 20 থেকে 25 জনের উপরে তাদের সেই যেই যুবকদের কথা আপনি বলছেন একটি দলে এর চেয়ে বেশি। ভাইয়া আমার যে গ্রেফতারির যে হুলিয়াটা আমার উপরে ঘুরতেছে আমি তো রাস্তায় বেরোতে পারছি না। তারপরে আপনি দেখেন আমরা যারা 2-4 জন বেরিয়ে আছি, বিএনপির মতো এত বড় একটা দল, আপনি যেই দলে আছেন সেই দলে আসলে গ্রেফতার আতঙ্কে ভুগে কর্মীরা নেতারা কেউ যোগাযোগ রাখবে না, মাঠে থাকবে না। বিষয়টা হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে আমি যেমন আমার কথা বলেন, আমি তো আসলে সত্যি কথা বলতে কি আমি তো বিএনপির মেইন লাইনে না, আমি এখন বিএনপির পক্ষে কথা বলছি, এটা আমার তাগিদে আমার বিবেকের ধারণায় আমার দলের প্রতি আমার আনুগত্যের কারণে আমি কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, রিস্ক ঝুঁকি নিয়ে কথা বলছি, এবং সেই ঝুঁকিটা যে কোনো সময় সরকার আমাকে ধরে নিতে পারে। কিন্তু তারপরে আমি মনে করি আমি যুক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমি স্পেডকে স্পেড বলার চেষ্টা করছি, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আসতেছে আমি সেটা বলার চেষ্টা করছি। কাজে আমি মনে করি যে একটা দল আজকে সরকার যেভাবেই হোক বিএনপিকে তছনছ করে ফেলেছে। বিএনপি এখন ওই সাংগঠনিকভাবে নাই, আপনি যে কথাটা বলার চেষ্টা করেছেন। সরকার গত 60 দিনে 64 দিনে অত্যন্ত সফল, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করছেন উনি ধীর স্থিরভাবে বিএনপিকে আস্তে আস্তে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং আমার মনে উনি সফলতার দিকে যাচ্ছেন। কাজে বিএনপিকে এখন এই যে একটা সুযোগ গেছে, আমাদের প্রমাণ হয়েছে, আপনি যে কথাটা ধরেছেন যে আমরা 12 ঘন্টার মধ্যেও আমাদের স্ট্রেংথ দেখাতে পারলাম না, শো দেখাতে পারলাম না, আমরা চ্যালেঞ্জ যেতে পারলাম না। যেমন আমি আশা করেছিলাম, গতকালকে ভেবেছিলাম যে আমরা হয়তো কোনো কোনো জায়গায় চ্যালেঞ্জে যাব, কারণ আমরা আশা করেছিলাম এবার যে পুলিশ আমাদেরকে তাড়া করুক ধরুক এরকম দু একটা উদাহরণ আমরা তৈরি করব। কিন্তু যে কোনো কারণে হোক আমরা সাংগঠনিক পারি না, এটা আপনি সঠিক বলেছেন, দুর্বলতা। এই দুর্বলতা হয়েছে এই জন্য যে গত 5টি বছর আমরা দলটাকে সঠিকভাবে সংগঠিত করি নাই, আমরা দলটাকে হালুয়া রুটি লোককে নিয়ে আসছি। এখানে আমার সরকারি দলের নেতারা নাকি? অবশ্যই আপনি দেখেন গত 5 বছরে আমাদের দলের প্রতিটি কমিটি হয়েছে টাকার বিনিময়ে। আজকে এটা দুর্ভাগ্য, টাকা দিয়ে রাজনীতি হয় না, এটাই প্রমাণ হলো। আজকে যে সমস্ত থানা সভাপতি জেলা সভাপতি আমরা টাকা দিয়ে বানিয়েছি আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। একটি থানাতে একটি এমন জেলাতে আবার দেখবেন না জেলার সভাপতি বুক ফুলে দাঁড়িয়ে আছে যে পুলিশের সামনে মোকাবেলা করছে, বা সে কিন্তু দলে তো অনেক পরীক্ষিত নেতারাও আছেন, তাদের অবস্থান কোথায়? পরীক্ষিত নেতাদের কিন্তু গত 5 বছরে মানে ভেঙে বিদায় করে দেওয়া হয়েছে, তাদের দেওয়া হয় নাই। তাদের অবস্থান তারা আসলে কোথায়, কে কি করছে? আপনারা গত 5 বছরে ত্যাগী নেতা কাকে আপনি দেখেন সামনে আসতে দেওয়া হয়েছে? যতগুলা চামচা চাটুকার এবং যারা টাকা দিয়ে কমিটি, ছাত্র দলে কমিটি বন্ধ আমার টাকা দিয়ে হয়েছে, এটা আমরা বারবার বলে আসতেছিলাম। এটা কি সরকার করাচ্ছে? টাকা দিয়ে কি সরকার করাচ্ছে? সরকার করাচ্ছে না, এটা এখন বলতে হয় আজকে বর্তমান প্রজন্মের মূল্যবোধের প্রশ্ন হচ্ছে। আজকে যে কোনো কারণে হোক আমার এই নতুন মূল্যবোধের প্রশ্ন নাকি নেতৃত্বের সংকট, এই প্রশ্নের জবাব নিব। সেই সঙ্গে অনেকে বলছেন যে আসলে বিএনপি খেলাধুলাকে যতটা ভালোবাসে পরীক্ষা লেখাপড়াকে অতটা ভালোবাসে না, কারণ পরীক্ষার সময় তারা হরতাল শিথিল করে না। এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আখতারুজ্জামান, আপনি বলছিলেন যে আসলে মূল্যবোধের সংকট। আমি প্রশ্ন রেখেছিলাম সংকটটি কি মূল্যবোধের নাকি নেতৃত্বের? আমি এই প্রশ্নের জবাব প্রথমে চাই জনাব মাইনুদ্দিন খান বাদল আপনার কাছে। সংকট কি মূল্যবোধের নাকি নেতৃত্বের?
সংকটটি যাদের তারাই ভালো উত্তর দিতে আমি একটু, কারণ তারা তো অনেক সময়ই দোষারোপ করে সরকারি দলের উপর, তাদের জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। মেজর আক্তার তো সেটা করছেন না। না, মেজর আক্তার খুব সাবলীল ভাবে না, তিনি সরকারের উপর বলেছেন যে জেলে নিয়েছে, গ্রেফতার সে তো আতঙ্ক। আছেই, কিন্তু তিনি যেটা বলেছেন তার মুখের যে কথা শুনলাম আমি লিখে রেখেছি। উনি বলেছেন যে বিএনপি তছনছ হয়ে গেছে, আর তারপরে উনি দুঃখ করে বলেছেন যে প্রতিটি কমিটি হয়েছে টাকার বিনিময়। সো খুব এলোকুয়েন্টলি উনি বলেছেন। আমি এমনি একটা প্রসঙ্গ একটু বলে রাখি, যদিও আপনারা সে আলোচনায় ঢুকছেন না, কিন্তু আমরা একটু কথা বলাতে আপনার যারা শ্রোতা তারা কনফিউজড হতে পারে। সেটা হলো এই যে জাতির কথাটি বলা হয়, এটা আপনার মনের মাধুরী মিশায়ে আপনার ইচ্ছায় জাতি হবে না। আপনি সে নিউ ইয়র্কের রাস্তায় একটা লোককে দেখে আপনার মনে হলো যে এই লোকটা বোধহয় বাঙালি, আপনার মনে হলো কেন? এখান থেকে যদি শুরু করেন, কেন আপনার মনে হলো এ বাঙালি, আপনার বাঙালির একটা অবয়ব আপনার মাথায় আছে। সো বাঙালি হ্যাজ গট এ স্ট্রাকচার, তার তার হাড় মাংসের একটি ব্যক্তি আছে। সুতরাং অ্যানথ্রোপোলজি আমার প্রথম বিষয়, যে এই জায়গাটা বলি জাতিটা কি হবে। দেন কামস ভাষা, কারণ আপনি কথাই বলতে না পারলে তো আর প্রেম হবে না, কোনো কিছুই হবে না। না, আপনি যে নৃতাত্ত্বিক যে দিকটির কথা বলেছেন সেটি মূলত আসলে মানে আপনি বাঙালি কালচারের কথা বলছেন তো? না না, বাঙালি কালচার কথা বলছি না, আমি খুব পরিষ্কারভাবে বলছি একটা জাতি যে গঠিত হয়, আধুনিক তত্ত্ব তার পরিষ্কার, একটা জাতির একটা নৃতাত্ত্বিক ঐক্য থাকে, ভাষাগত ঐক্য থাকে, ভাষাগত ঐক্য থাকার কারণেই সংস্কৃতি গড়ে ওঠে, এবং তার একটা এটাও কিন্তু বহু মীমাংসিত, কারণ আমাদের মীমাংসিতই তো জাতিসত্তা বলছি। মঙ্গলয়েড এই নেচারের আমি হতে পারে বলছি যে শঙ্কর। না, আমরা শঙ্করই বলছি তো, সবকিছু মিলে Right. মীমাংসিত প্রশ্নটি হলো এই সবকিছুর সংমিশ্রণে আপনি বাঙালি, আপনি একটা দেহের কাঠামো পেয়েছেন। এই যেমন আপনি নিজের দিকে তাকান, আপনি তো শ্বেতাঙ্গের মতো ফর্সা নন, কৃষ্ণাঙ্গের মতো কালো নন, আপনি একটা শ্বেতাঙ্গিনীর মতো উঁচা নন, কিন্তু কিংবা আপনি তো আফগানদের মতো লম্বা। আমরা ওই বিষয়ে আর যেতেই চাই না। আমি যে কথাটি বলছি সেটি হলো, ওটা কারেক্টলি আপনি বলছিলেন, বাঙালি একটা জাত, আমাদের জাতেরই একটা অংশ আরেকটা স্বাধীন দেশে বসবাস করে। পৃথিবীর অন্যান্য অনেক জায়গায় থাকে, পৃথিবীর অলমোস্ট সব দেশেই আছে। প্রশ্নটা হলো আমাদেরই একটা। কয়দিন আগে এখানে মমতাজ ছিল, তার আমি এখন যদি তার সমস্ত সংবাদপত্র বের করি সে কি উক্তি করছিল সেগুলো ওগুলি আর এক আলোচনা। আমি আসলে আমার প্রশ্নে ফিরতে চাই যে সংকট কি মূল্যবোধের নাকি বাংলাদেশে? অবশ্যই আমরা এখন মূল্যবোধের সংকটে ঘুরছি। নেতৃত্ব তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ একই নেতৃত্ব আছে। আজ থেকে 20 বছর আগে বিএনপি যে নেতৃত্ব ছিল, আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বই আছে। নেতৃত্ব তো আমাদের সমস্যা হয় নাই। বেগম খালেদা জিয়া তো আমাদের সমস্যা না, আমাদের 80 দশকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্ব তার সেটা এখনো আছে। কিন্তু 80 দশকে যে মূল্যবোধটা ছিল যে আমি রাজনীতিতে আমি টাকা দিয়ে চলবো না, 80 দশকে ছিল। আমরা 80 দশকে রাজনীতিতে টাকা দিয়ে চলবে না, এই মূল্যবোধ কি 80 দশকে ছিল? কর্মীদের টাকা লাগতো না, কর্মী বানাইতে কোনো কমিটিতে টাকা লাগবে এরকম চিন্তা তো আমরা তখন কল্পনা করতে পারিনি। কিন্তু আজকের প্রজন্মে আমরা কি দেখলাম, আজকে যে শুধু বিএনপিতে না, সকল দলে হালুয়া রুটি। আজকে দেখেন না, বাংলাদেশ সরকার, বর্তমান সরকারের যে সংকটটা হয়েছে, একটা সংকটের মধ্যে কে আছেন? আওয়ামী লীগের ঘোর বিরোধী জাসদ আমার ভাই বাদল ভাই আছেন সে দলে, যেই জাসদ 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগকে শান্তি দেয় নাই, যেই জাসদ আমার বাদল ভাইরা গণ বাহিনী করে মানে আওয়ামী লীগকে মানে যেই গণহত্যা হয়েছে, যে পরিমাণ হত্যা হয়েছে ওই সময় চিন্তা করতে পারেন। কিন্তু আজকে তারা কিন্তু ওই মূল্যবোধ ছেড়ে দিয়েছে। আমি একটু বাদল ভাইয়ের পক্ষে নিয়ে বলতে চাই, রাজনীতিতে শেষ কথা বলছি না, আমি বলছি যে আজকে কি হচ্ছে, সেই ভাইরা আজকে দলের সঙ্গে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ 9টি বছর সংগ্রাম করেছে। এমন কোন নেতা নাই যে নেতাকে এরশাদ জেলে পুরে নাই। আজকে সে তার মন্ত্রী, সে তার বিরোধী দলের সবকিছু।
তো এগুলো কি বলবেন, নেতৃত্বের সমস্যা বলবেন? এগুলো তো মূল্যবোধের সমস্যা। এই জায়গাটা এই যে মূল্যবোধটা সমস্যা হচ্ছে, আজকে আপনি সব দিয়ে তাকিয়ে দেখেন, এই যে আমরা একটা জয়া কিছুই বানিয়ে ফেলেছি, এখন আমাদের তো কোনো সরকারকে বিরোধী দলকে আমাদের নাই, অর্থাৎ আমাদের সবচেয়ে বড় সমস্যা আজকে মূল্যবোধ। এই মূল্যবোধের কারণে আজকে আমাদের নতুন প্রজন্ম বিভ্রান্ত। আজকে কেউ ত্যাগ স্বীকার করতে আসতেছে না, কেউ বেরিয়ে আসতেছে না। কালকে যেমন পরশুদিন বাদল ভাইরা সংসদে বিশাল, আপনারা তো সেই নেতৃত্বের একেবারে শীর্ষে আছেন, আপনারা যখন এই ব্যবস্থা মেনে নিচ্ছেন সেই দায় কি তাহলে আপনাদের না? না, অবশ্যই আমাদের এই প্রজন্মে অবশ্যই, কিন্তু সেই নেতৃত্ব আজকে ব্যর্থ হচ্ছে কেন? কেন তার কর্মসূচিগুলো বাস্তবায়িত আমরা করতে পারছি না? কারণ এই যে বললাম, আজকে আমরা সবাই মনে করি ভাড়াটিয়াদের নেতা পাওয়া যায়। কারণ যদি বলি শস্যের মধ্যে ভূত, না, শস্যের মধ্যে ভূত মানে কি? আমি তো যে শস্যটা যেখানে আছে, আমার নেতৃত্ব ঠিক আছে, কিন্তু আমরা যারা আছি, আমরা দলে যারা কাজ করি, সেই কাজের মধ্যে আমরা বিভ্রান্ত। আজকে মূল্যবোধ, আজকে আপনি দেখবেন যে পরিমাণ ব্যানার ফেস্টুন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল, প্রতিটি থানা যদি গিয়ে দেখেন, এক একটা নেতাদের ছবি যদি দেখেন, গাছে ডালে মালে লয়ে লটকে রাখছে, আজকে সেই নেতাগুলো কোথায়? আজকে চরম দুর্ভাগ্য আমাদের। সেই মূল্যবোধ কি শুধু রাজনীতিতে নাকি আমি যেটা মনে করি, রাজনৈতিক মূল্যবোধ সৃষ্টি হলেই বাকিগুলো খুব সহজে চলে আসে। কারণ রাজনীতিতে হলে আমাদের সেই মূল্যবোধকে সৃষ্টি করবে, কারণ আমরা যখন আপনি যেই নেতৃত্বের কথা বলছেন, সেই নেতৃত্বে আপনার বক্তব্য অনুযায়ী যে তারা টাকা দিয়ে আসলে পদ পদবি কিনতে পারে এবং শীর্ষ পদগুলি পায়, তাহলে সেই সংকটকে সমাধান করবে। সেই সংকট সমাধান করার জন্য আজকে আমাদের মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য যে রাজনেতৃত্ব আছে তাদেরকে বসতে হবে। আজকে সমস্যাটা বাদল ভাই প্রথমে বলেছেন, এটা কিন্তু ওই সার্বিয়ার যুবরাজকে হত্যার মধ্যে সেকেন্ড বিষয় শুরু হয় নাই। এটা এই যে মূল্যবোধ থেকে আজকে কি দেখেন, আমার বিএনপি দলের মূল ভিতরে বেগম খালেদা জিয়া যেখানে বসে আছেন, যেখানে বন্দী আছেন, সেখানে বাইরের লোক আছে, সেখানে সরকারের হাত আছে, সেখানে সরকারের কান আছে। আপনি কেন বলছেন বন্দী আছে? না না, বন্দী আছে, সেখানেও সরকার এত লম্বা হাত, তার ভিতরে সরকারের হাত আছে। তো এই যে আজকে আমরা এত সহজে বেচা কেনা হয়ে যায়, সেখানেও লোক আছে। আসলে এর আগে কিছুদিন আগে, প্রায় মাস তিনেক আগে সম্ভবত, তোফায়েল আহমেদ বলছিলেন যে মির্জা ফখরুল আওয়ামী লীগের বা সরকারের এজেন্ট। তাহলে বিএনপিতে যারা শীর্ষের নেতৃত্বে আছে তারা আসলে কার সঙ্গে থাকছে? আপনি যেহেতু সন্দেহ প্রকাশ করছেন, এই প্রশ্ন নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকছে।